সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আপনারা দেন, কেন সন্ধ্যা দেবেন? সন্ধ্যা না দিলে হয় না? অনেক মেয়েরা তো সন্ধ্যা দেয় না, তাহলে কি উপকার নেই? সন্ধ্যার উপকার আছে। সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার মেয়ে। ভালো করে শুনবেন, সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে? রতির সঙ্গে। রতি বলে মেয়েটার সঙ্গে যখন কামদেব মদনের বিয়ে দিল, কামদেব মদন বাবা ব্রহ্মাকে বলল, বাবা তুমি যা তোমার ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? বলে, আমার তো যৌতুক বলতে কিছু নেই, তবে একটা জিনিস আছে, আমার কাছে 5টা বান আছে, আমি তোকে দিয়ে দিলাম। কামদেব মদন বলেছিল, 5টা বান যদি আমাকে দিলে তাহলে কি করবো এই বান নিয়ে? বলছে, এই বান তুই যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে। বলে, যাকে মারবো সে তার ফিরে আসবে না বানটা, তাহলে কি করবো না? বলছে, যে বান মারবি আবার তোর কাছে ফিরে আসবে। বলছে, তাহলে আমি যে বান মারবো কাম বানে জর্জরিত হবে, এখানে তো কেউ নাই যে পরীক্ষা করে দেখবো, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকেই মারবো। ব্রহ্মা তখন চিৎকার করবেছে, বাবা আমার দেওয়া বান তুই আমায় মারিস না। কামদেব মদন শোনেনি। যখনই ব্রহ্মাকে বানটা মেরেছিল, ব্রহ্মার পাশে দাঁড়িয়ে ছিল তার মেয়ে, দেখতে খুব সুন্দরী, তার নাম সন্ধ্যা, কাঁচা সোনার মতো রং। যেই না কাম নয়নে তাকিয়ে দিয়েছে ব্রহ্মা সন্ধ্যার দিকে, সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা এ তুমি কি করলে? আমার শরীরটা কালো হয়ে গেল তোমার কামনার চোখে, আমার শরীর কেন এমন কালো হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়ে দিলে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, মা আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে কামদেব মদনের। তবে যখন তোর শরীর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে সূর্য ডুববে, অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে প্রত্যেকটি নারীর বাড়িতে যাবি, আর যে কুলবতী নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, তার ভেতরের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত। আজকে সংসারে শান্তি নেই কেন? হরে কৃষ্ণ। সংসারে শান্তি নেই কেন? সন্ধ্যা প্রদীপটাই তো মায়েরা ভালো করে দেয় না কেন বলুন তো? সিরিয়াল দেখে, শাশুড়ি মা বলে প্রদীপটা দাও, বলে বিজ্ঞাপনটা হোক, সেই ফাঁকে দিয়ে আসবো। একদিকে বিজ্ঞাপন চলছে আর আপনি প্রদীপ দিতে গেছেন, মনটা আপনার কোথায় আছে? প্রদীপের দিকে না সিরিয়ালের দিকে? এই বুঝি শুরু হলো, এই বুঝি শুরু হলো। এই মন যদি কারো থাকে তাহলে গোবিন্দ পাবে। একাদশী আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আপনার একাদশী সবাই করেন তো? কেউ কেউ করেন, অনেকে বলেন আর বলবেন না, খালি পেটে থাকতে পারি না, করবো কি করে? না না, মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, এক গ্লাস জল দূরে তো কথা, একটা থুতু পর্যন্ত গেলে না। আর আপনারা একাদশীর দিনে, আচ্ছা বলুন, একাদশী ছেলে না মেয়ে? একটু জোরে বলবেন, ছেলে না মেয়ে? না, আন্দাজি বললে হবে না, ছেলে না মেয়ে? ওই দেখুন, কেউ কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়ে। কেন বলুন তো? এ দুপক্ষেই রয়েছে। সেই ভোটের সময় হয় না, দেখবেন কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি থাকে অনেকে। অনেকে মনে মনে ভাবছে ছেলেও বলি মেয়েও বলি, একটা লেগে যাবে। কিন্তু আপনার তত্ত্বটা শুনে বুঝে নিন, একাদশী ছেলে না মেয়ে? একাদশীর জন্ম বলবো না, ছেড়ে দেবো। একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল, অসুরটার নাম হচ্ছে মুর, ময়াহসুর ধস্যনর। মুর নামক এক অসুরের সঙ্গে ভগবান বিষ্ণু যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর যুদ্ধ হলো, কিন্তু অসুরটা যখন বারবার বিষ্ণুকে হারিয়ে দিচ্ছে, বিষ্ণু কখনো হেরে যায়? হেরে যাবার ভান করে ভগবান বিষ্ণু পর্বতের গুহাতে লুকিয়ে পড়ল। আর অসুর তখন ছুটে গিয়ে বলল, এই বিষ্ণু, এইবার আমার সঙ্গে পরাজিত হেরে তুমি গর্তে ঢুকে দিলে, এবার তুমি বেরো, তোমায় শেষ করব। যখন অসুরটা জোর করে ভেতরে ঢুকতে গেল, ভগবান বিষ্ণু তার শরীর থেকে এক অপূর্ব জ্যোতির সৃষ্টি করলেন। আর সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটা সুন্দরী রমণী। আর ওই মেয়েটা জন্ম নিয়েই খড়গ দিয়ে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু শরীর থেকে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরটার মস্তকটাকে ছেদন করে দিল। বিষ্ণু বলল, বাড়ি মেয়ে, আমি যাকে পারলাম না মারতে, তুমি তাকে মেরে ফেললে, বাহ খুব ভালো। মেয়েটি ভগবান বিষ্ণু চরণে পড়ে বলছে, প্রভু আপনি আমাকে অপরাধ নিচ্ছেন কেন? আপনি আমাকে ঠাট্টা করছেন কেন? আমার ক্ষমতা কেন? তোমার তো ক্ষমতা। বলে, কেন? না, আমি তোমার শরীর থেকে জন্ম নিলাম, তোমার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী, আমি তো তোমার দ্বারা সব কিছু করলাম। ভগবান বিষ্ণু বলো, তুমি তো রমণী রূপে জন্ম নিলে, তুমি কি চাও? বলছে, আমাকে পৃথিবীতে জায়গা দাও। বলে, তোমাকে দিলাম, তুমি কি চাও? আমি আরো চাই, আমার মধ্যে মানুষ যদি আশ্রয় নেয়, সমস্ত তীর্থে গিয়ে যে ফল লাভ করবে, আমার মধ্যে আশ্রয় নিলে সেই ফল লাভ করবে। ভগবান বিষ্ণু বলল, তাহলে তোমার নাম রাখলাম একাদশী। ওই জন্য ওই মেয়েটির নাম একাদশী। একাদশী একজন মেয়ে, কিন্তু মনে রাখুন মায়েরা, একাদশী তিথিতে, হরে কৃষ্ণ, যারা একাদশী পালন করতে পারবে তাদের গয়া কাশী বৃন্দাবন যাবার দরকার হবে না। যদি যান, যে ফল লাভ করবেন
আপনি ঘরে একাদশী পালন করলে সেই ফল লাভ করবেন। গতকাল আজকে যে একাদশী চলছে সেই একাদশীটার নাম হচ্ছে পাপ মোচন একাদশী। সারা বছর আপনার যে পাপ করে বসে আছেন এই একাদশীটা করলে আপনার সর্ব পাপ দূর হয়ে যায়, কিন্তু আমরা সেগুলো শুনিও না, জানিও না, সেগুলো করবার চেষ্টা করি না। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মুসলিমদের একটা ছোট্ট বাচ্চা ছেলে 9 বছর বয়স, মাকে বলছে মা রোজা করব, তখন তার মা বলছে বাহ বাহ, আল্লাহ তোর বরকত করুক, কর বাবা কর। আর হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, একটা মা যদি একাদশী করেছে তার 10 বছরের ছেলে বলছে মা আজকে ভাত খাবো না, তোমার সঙ্গে ফল খাবো, খালি পেটে নয় ফল খাবো। তো মা বলছে ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বুড়ো বয়সে করবি। না না, হাসি নয়, এটা তোমাদের লজ্জা, এটা তোমাদের দুঃখ। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একটা মেয়ে, এদিকে তাকান, 23 বছর বয়স, 3 বছরের বাচ্চাকে আমিষ দেয় না, মাছ মাংস পেঁয়াজ রসুন দেয় না। সেই মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় দিয়ে যায় আর হাত তুলে তুলে বলে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। তো পাড়ার মেয়েরা বলে এখন থেকে ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছিস দেখবি দুর্বল হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস দেখবি সাধু হয়ে পালিয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিল দেখুন, আচ্ছা দিদি ছেলেটা কার, আপনার না আমার? আমি আমার ছেলেকে কি করবো, তার জন্য আপনাদের তো ব্যথা কেন? আসলে আমরা মাছ মাংস খাওয়ার দলের লোক, তো ওকে যেন আমাদের দলে টানতে পারি তার জন্য আমাদের এই ব্যবস্থা। আমরা নিজেদের অধঃপতনটাকে নিজেরাই টেনে নিয়ে আসি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত হয় সেই মায়ের যে কি আনন্দ হয়, আর সেই মায়ের কি গর্ব হওয়া উচিত, এর মতো আনন্দ আর কিছু নাই। ওই জন্য সমস্ত বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আগামীতে যে বাচ্চারা কৃষ্ণ ভক্ত হবে আপনার, আমাদের সনাতন ধর্ম বেঁচে থাকবে, হিন্দু ধর্ম বেঁচে থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, একাদশী তিথিতে আপনারা কি কি করবেন একটু নিয়মটা বলে দিই, অনেকেই জানেন তবু বলেই। একাদশীর আগের দিনে আপনাদের ব্রাশ করে নিতে হয়। কি বললাম? একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। প্রশ্ন করবেন ব্রাশটা করে নেবেন কেন? ব্রাশের যে পেস্টটা থাকে তার মধ্যে লবণ থাকে। আপনি একাদশী দিন লবণ খেতে পারেন না, তাহলে সকালবেলায় ব্রাশ করতে পারবেন না, ব্রাশের পেস্টে লবণ থাকে। আপনি রাত্রিবেলায় ব্রাশ করবেন, ব্রাশ করতে গিয়ে দাঁতের মাড়ি বা জিভ ঝুলতে গিয়ে জিভ যদি কেটে যায় আপনার একাদশী হবে না কিন্তু। এই জন্য সকালবেলায় যদি আপনি জিভ ঝুলেন জিভ কেটে যায়, আপনি মাড়ি যদি কেটে ফেলেন, মাড়ি কেটে গেলে রক্ত বেরিয়ে গেলে হবে না, সবজি কাটতে গেলে রক্ত বেরিয়ে গেলে হবে না, একাদশী হবে না। একাদশী তিথিতে যেদিন সকালবেলা হবে সেদিন আপনার কাজ আছে কিছু, এই কাজগুলো আমার দিকে লক্ষ্য করুন, আপনাদের কাজ আছে। আপনি ফুল তুলতে যাবেন, একাদশীতে ভগবানের পুজোর জন্য ফুল তুলবেন, গলায় কাপড়টা দিয়ে তুলবেন। মায়েরা আপনার স্নান করার পর গলায় কাপড়টা দিয়ে তুলবেন, দাদা ভাইরা স্নান করার পর গামছা পরে হোক ধুতি পরে হোক আপনারা কিন্তু সবাই গলায় কাপড় দিয়ে তুলবেন। কিন্তু তুলবার আগে, ফুল তুলবার আগে বলবেন হে বৃক্ষ মাতা, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তাতে যদি তোমার কোনো আঘাত হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। কারো কাছ থেকে না বলে কিছু নিলে ওটাকে চুরি করে নেওয়া হয়। আপনি যে দুপুরবেলায় খাবার খাচ্ছেন ভগবানকে না দিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। প্রশ্ন করবেন মাছ খাই তাহলে কি ভগবানকে দেবো? না না, আপনি স্নান করার পর, এদিকে তাকান, স্নান করার পর 2টো তুলসী পাতা, একটু গঙ্গা জল কিংবা নকুল দানা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনি যা খাবেন খান, ভগবানকে দিয়ে আপনি খান, আপনার লাভ আছে। একাদশী তিথিতে পঞ্চশস্য খেতে পাবেন না। চাল থেকে যা তৈরি তা পাবেন না, গম থেকে যা তৈরি তা পাবেন না, জব থেকে যা তৈরি তা পাবেন না, ডাল থেকে যা তৈরি তা পাবেন না, সরিষা থেকে যা তৈরি তেল আপনি পাবেন না। আপনি কোন তেল পাবেন? পাম তেল, সানফ্লাওয়ার যেটাকে বলা হচ্ছে, সেটা দিয়ে আপনি রান্না করতে পারেন। আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন, যাদের গ্যাস থাকে তারা ঘি দেওয়ার দরকার নেই, সেদ্ধ রান্না করবেন। তবে বলে রাখি, আপনি যে কোনো ফল খেতে পারেন। অনেকে শ্যামা চালের পায়েস খায়, কিন্তু অনেকে আবার শ্যামা চালের পায়েস বন্ধ করে। দেখবেন হিন্দু ধর্মে বিভিন্ন রকমের মত, ওই জন্যে রামকৃষ্ণ পরমহংস একটা দারুণ কথা বলেছেন, যত মত তত পথ। অনেক পথ আছে। শ্যামা চালের পায়েস কে বলছে খেতে হয়, কে বলছে খেতে নাই। আপনি খাবেন না, একদিন নাই বা খেলেন, তাতে ক্ষতি কি আছে? আপনি ফলই খান। এবার নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো, যদি না করতে পারেন আপনি ফল খাবেন। আপনি সন্ধ্যাবেলা একটা সবজি খাবেন, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু, এই দিয়ে একটা সবজি করতে পারেন, আপনার লাভ আছে। সারাদিন আপনি কৃষ্ণ কোনো কথা বলবেন, বিছানায় শুতে পাবেন না, কম্বলে শুতে হবে, আপনাকে শুদ্ধ পবিত্রভাবে থাকতে হবে, একটু গীতা পাঠ করবেন, আপনার জীবনে লাভ হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, আমি যে তত্ত্বের দিকে যা বলেছিলাম, ভক্ত যদি আমায় ডাকে ভগবান কি চুপ করে থাকতে পারে? আশ্চর্য ব্যাপার এইটাই। বলে কি না, মা যশোদা আজকে দেখলো তার গুরুদেব কর্ণমুনি এসে, এ যশোদে, কালকে একাদশী করেছিলাম, আজ তোর বাড়িতে পালন করবো, মানে কি সেবা করব। একাদশী পর পালন হয়, সেবা করব। যশোমতী বলছে আমার কি ভাগ্য ভালো, আপনি বাড়িতে এসেছেন, ভা ভা ভা। এক কাজ করুন, আপনাকে চাল ডাল দিয়ে আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে দিই। ছোট্ট গোপাল উঠানে খেলা করছিল, সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, না না, তোদের হাতে খাবো না। বলে কেন? তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ছোট্ট গোপাল উঠানে বসে মনে মনে ভাবছে, ওগো গুরুদেব, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্য,
আজ দেখো আমি কোথায় এসেছি, তুমি জাতির বিচার করলে কোন জাতিতে আমি এসেছি, ভগবান প্রমাণ দেখাচ্ছে। গুরুদেবকে কি করলো, যশোমতী বলল চাল ডাল চাল ডাল দিয়ে দিলাম, আপনি সবজি তৈরি করে সেবা করুন। এখন লক্ষ্য করুন মায়েরা, যখন চাল ডাল দিয়েছে, এদিকে এদিকে চাল ডাল দিয়েছে, গুরুদেব যখন সেবা করছে, আপনারা যারা সেবা করেন, নিরামিষ সেবা করেন বা ভক্ত যারা প্রসাদ পান, তখন কপালে ঠেকান না, জোরে বলুন হ্যাঁ না? শ্রী মধুসূদন ঠেকান। এখন যেই না গুরুদেব শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়েছে, চোখ দুটো মুজেছে, কোথা থেকে ছোট্ট গোপাল এসে ভাতগুলোকে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, যশোদে এ দেখ 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 দেখ, তোর ছেলে আমার সব ভাতগুলো খেয়ে নিল রে। যশোমতী ছুটে এলো, সঙ্গে সঙ্গে ছেলেকে কানে ধরে বলল, তোকে কে ডেকেছে? ছোট্ট গোপাল বলে উঠল, মা গো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় মধুসূদন বলে ডাকি, মধুসূদন বলে ডাকে, তবে কি ভগবান না এসে থাকতে পারে? তোকে ডেকেছিল, তোকে ডেকেছিল, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে যশোমতী কি করলো, কানে ধরে দু থাপ্পড় দিয়েছে, একটা ডান গালে একটা বাঁ গালে। কৃষ্ণ একবার কাঁদছে একবার হাসছে। প্রশ্ন করবেন, একবার হাসলো একবার কাঁদলো কেন? ভগবান কাঁদলো এই জন্যে, মাগো তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি যখন আমার জন্য নবনী তৈরি করো, নবনী তৈরি করে শান্তি পাও না, নিজের বসন অঞ্চলটা টুকরো করে কেটে তারপর ছেঁকে দিয়ে আবার আঙ্গুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে তোমার গোপালের বদনে ব্যথা হয়। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে কাঁদছে, আবার হাসছে কেন জানেন? হাসছে এই জন্যে, মাগো তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে তুমি আমায় মারতে। মা যশোদা বলল, দাঁড়ান গুরুদেব, কোনো চিন্তা নেই, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এই বলে ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে যেই না জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধছে, বাঁধতে বাঁধতে গিট দিতে যাচ্ছে, আর 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। 2 আঙ্গুল যখন কম পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, যশোমতী মনে মনে ভাবছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাবু, গিট দিতে গিয়ে 2 আঙ্গুল কম পড়ছি। ভগবান বলছে, মা গো, বলে কি, এ জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, দড়ি দিয়ে বাঁধতে পারে না। এই জগতে যেজন আমায় প্রেমের যেজন আমায় প্রেমের দড়িতে বাঁধতে পারবে। ওগো যশোদা মা, তুমি কি করেছো জানো? একদিন স্তন বন্ধক দিয়ে আমার সেবা করেছিলে বলি তোমার প্রেমের বাঁধনে আমি তোমার গোপাল হয়ে এলাম। প্রেম ছাড়া আমাকে পাওয়া যায় না। মা বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ছে কেন? 1 আঙ্গুল কম পড়লো না, 3 আঙ্গুল কম পড়লো না, 2 আঙ্গুল কম পড়লো কেন? 2 আঙ্গুল কম পড়লো মানে কি, যশোমতী যখন গোপালকে বাঁধছিল, দুটো জিনিসের অভাব ছিল, একটা প্রেম একটা ভক্তি, ওই জন্য 2 আঙ্গুল কম পড়ে গেছে। লক্ষ্য করুন, মা যশোদা বলে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম, এবার শেকল দিয়ে বাড়িতে রেখে দিই। শেকলটা তুলে বাড়ির ভেতরে গোপালকে রেখে দিয়েছি। বাইরে এসে বলছে, ওগো গুরুদেব, বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপালে তোমার কাছে আর আসবে না। এই বলে যেই না বন্দি করেছে, অমনি গুরুদেবকে বলল, গুরুদেব চাল ডাল দিলাম, সবজি দিলাম, অন্ন ব্যঞ্জন তৈরি করুন, আমি রান্নাশালায় যাই। যশোমতী রান্নাশালায় রান্না করছে। গুরুদেব চাল ডাল অন্ন ব্যঞ্জন তৈরি করে আবার যখন শ্রীমধুসূদন বলে সেবা দিয়েছে, গোপাল তো দরজায় বন্ধ করা আছে, কোথা থেকে একটা গোপাল এসে আবার খেতে শুরু করেছে। এ যশোদে, দেখ দেখ দেখ, আবার তোর গোপাল এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, না গুরুদেব, ও আমার গোপাল নয়, বন্দি করে রেখেছে আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না, ও পাড়ার কোনো ছেলে বটে। সঙ্গে সঙ্গে গুরুদেব বললে, একবার তাকিয়ে দেখ ও কে। যশোমতী বলছে, তুমি ভুল দেখছো বলে একবার তাকিয়ে দেখ। যশোমতী 59 সাল থেকে বেরিয়ে এসে দেখতে পেল, সত্যিই তো আমার গোপাল বসে আছে। যশোমতী মনে মনে ভাবছে, গুরুদেব আমি কি দেখলাম? গুরুদেব বলল, যশোদারে, এতদিন বনে জঙ্গলে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটি বেড়ালাম, একবার দরজাটা খুলে দে। দরজায় যখন খুললো, কেঁদে কেঁদে গুরুদেব বলছে, আমার ভাগ্য কত ভালো, এতদিন জঙ্গলে বনে ঘুরে বেড়ালাম, গোবিন্দ পেলাম না, আমার ভাগ্য কত ভালো। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, আপনাদের বাচ্চাকে আপনার সাজান যেন বিপদ না হয়। আমি আজকে এমন 2টো নিয়ম বলে দেবো, যেগুলো করলে আপনার বাচ্চার কোনো ভুল হবে না, কিচ্ছু হবে না। একটু মায়েরা যারা বাচ্চার মা, যারা ঠাকুমা এসছেন তার নাতির জন্য, নাতনির জন্য, দাদু যারা এসছেন নাতি নাতনির জন্য, মায়েরা যারা এসছেন বাচ্চার জন্য, এই সুন্দর তত্ত্বটা শুনে রাখুন।
আপনার বাচ্চার কোনো বিপদ হবে না, বাচ্চাকে একটা জিনিস করে দেবেন আর বিপদ হবে না। 3টে নিয়মের কথা আজকে বলবো, একটা একটা করে শুনবেন। আপনাদের বাচ্চার কপালে, বাচ্চাকে এখান থেকে ওখানে নিয়ে যান, এ পাড়া থেকে ও পাড়া, বাচ্চার কপালে কি দিন জোরে বলুন? আপনার গোবরে ফোঁটা দেন, কাজলের ফোঁটা দেন, দেন তো? কিন্তু আপনারা কাল থেকে ওটা দেবেন না, একটা জিনিস দেবেন, আপনার বাচ্চার বিপদ হবে না, যেটা যশোমতি করতো। যশোমতির ছেলে বনে সারাদিন যেত, কত রাক্ষস রাক্ষসী, কত বড় বড় জন্তু, তার থেকে রেহাই পেত। তিনি তো ভগবান, কিন্তু কিচ্ছু হতো না কেন? মায়ের বিশ্বাস ছিল এটা আমার ছেলের গোপালের কপালে দিই, এই জন্য কিচ্ছু হয় না। আপনার কি দেবেন? মা দিত হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, আমরা কি করে পাবো? হ্যাঁ, আপনারাও পাবেন, আমি সহজ পথে বলে দেবো। আপনারা বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন, আপনার ছেলেকে এ পাড়া থেকে ওপাড়া নিয়ে যাবে, নজর দোষ হবে না, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? আমি হরিচন্দনের মৃত্তিকার ব্যাখ্যা দিয়ে দিই। মায়ের স্তনদুগ্ধ আর তুলসীতলা কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? মায়ের স্তনদুগ্ধ আর তুলসীতলা কাঁচামাটি ছেলের কপালে দিলে কি হয়? ছেলের কোনো বিপদ হয় না। এটা হচ্ছে হরিচন্দ্রের মৃত্তিকা, এটা 1 নম্বর। আর 2 নম্বর বলে দিই, আপনার বাচ্চাকে স্যাভলন ডেটল দিয়ে স্নান করান। 3টে পথের কথা বলবো, 3টে ভেবে নিন, 3টে শুনে যান, জীবনে কাজে লাগাবেন। কীর্তন শুনলে সুন্দর হবে। আপনার দেখুন ইউটিউবে কীর্তন শোনানো জানানোর পর বা ছাড়ার পর আজকে শুধু ভারতবর্ষ নয়, বিদেশের মানুষ যারা যারা বাংলা কথা বলে, যারা বাইরে বাঙালি থাকে, সবাই কীর্তন শোনার পর অনেকেই প্রশ্ন করে, প্রদীপবাবু শোনার পর আমরা মানুষ হয়ে গেলাম, উন্নতি হয়ে গেল, সব জায়গায় আপনার ক্যাসেট বাজছে, সবাই শুনছে। বললাম কিছু নিশ্চয়ই পেয়েছি, শুনবে কেন? বাচ্চা ছেলেও শুনছে। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিদি, আমার খুব খারাপ লাগলো এই জন্যে, প্রচণ্ড ফোন আসে মাঝে মাঝে। একজন ভদ্রলোক ফোন করছেন, আমার বয়স 35 বছর, কি হয়েছে? আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে। বললাম কোথায় আছেন? মুম্বাই আছে। আপনি একটু ওনার সঙ্গে কথা বলুন। আমার এখন সময় নেই, আমি একটু পরে বলবো, কারণ আমার একটু সময় অভাব আছে। তো উনি একটু কেঁদে কেঁদে বললেন, আমার স্ত্রীর যখন প্রচণ্ড জ্বালা শুরু হয়, ডাক্তার ইঞ্জেকশন দেয়, আপনার কীর্তনটা শুনে ও জ্বালা চলে যায়, উনি একবার আপনার সঙ্গে কথা বলতে চান। তা বললাম আমি একটু পরে বলবো। বলছে কতদিন পরে বলবেন? আমার এখন ব্যস্ত আছি, আমি 1 মাস পরে বলবো, কোনো চিন্তা নেই। উনি তখন কেঁদে কেঁদে বললেন, আমার স্ত্রী যদি 1 মাস পর্যন্ত বাঁচে তো ভালো, আর না বাঁচে তো ওনার প্রণামটা আপনার চরণে রইল। তখন আমার বুকটা ফেটে গেল। উনি যদি সত্যিই না বাঁচেন, ওনাকে বললাম দিন। যখন দিলেন তখন উনি কাঁদতে কাঁদতে বললেন, প্রদীপবাবু আমি বাঁচবো তো? আমার কেন বাঁচবেন না? গোবিন্দের কৃপাতে হলে সব কিছু হয়, ভগবানের নাম করলে সব কিছু। আপনি নাম করুন, খালি নাম করুন, আপনি ভালো থাকবেন। আপনি অবাক হয়ে যাবেন। 2 মাস আগে ফোনটা করেছে, আবার একবার ফোন করেছিল মাঝখানে, বলছে ডাক্তারবাবু আমাকে বলেছে আপনি প্রায় 80% ভালো হয়ে গেছেন। কি লীলা দেখুন, গোবিন্দের কেমন কৃপা দেখুন। বলছে সারাদিন খালি নাম করছে, নাম শুনছে, জ্বালা দূর হয়ে যাচ্ছে। এবং আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, যতই জ্বালা হোক, যন্ত্রণা হোক, আপনার কৃষ্ণ নাম করুন। বাচ্চা ছেলেকে স্যাভলন জলে স্নান করান, ডেটল জলে স্নান করান। যশোমতির ছেলে কৃষ্ণ পুতনাকে বধ করেছিল, কত রাক্ষসীকে বধ করেছিল। তখনই ভগবান কি করতো? ভগবানের মা 1 বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে বাচ্চাকে স্নান করাতো। কেন বলুন তো? বাচ্চাকে যদি 1 বালতি জলে গোমূত্র ফেলে স্নান করানো হয়, তবে বাচ্চাকে কোনো অশুভ শক্তি তার শরীরে প্রবেশ করতে পারে না। কিন্তু আপনার ডেটল স্যাভলন দেন জীবাণু নষ্ট করার জন্য, দিন আপনারা, অসুবিধা নেই। কিন্তু সপ্তাহে 1 দিন নয়, মাসে 2 দিন 1 বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে আপনার বাচ্চাকে স্নান করালে, রামদেবজি বলেছেন পর্যন্ত যে শরীরে বাচ্চাদের কোনোদিন জীবনে চর্মরোগ হবে না যদি মাসে 2 দিন করতে পারেন। আমরা কীর্তন শুনি ভুলে যাই, আমরা এই জন্য উন্নতি হয় না। শুনলে ব্যবহার করতে হয়, ব্যবহার করলে লাভ হয়। আপনি শুনলেন তা বললে চলবে না। আর তৃতীয় একটা নিয়ম বলে যাবো, যেটা আপনারা কোনোদিন শোনেন নাই, আজকে আপনাদের বলে যাই। আপনাদের বাচ্চাকে কোনোদিন কেউ নজর দিতে পারবে না, বাচ্চার নজর দোষ হবে না। একটা সুন্দর পথ বলি, আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে বাড়ির দরজায় আনবেন, আমার দিকে তাকাবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে কি হচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আমার দিকে তাকিয়ে নিন এবং দেখে নেবেন, আপনাদের লাভ আছে। কিরকম? বাচ্চা ছেলে, হরে কৃষ্ণ, ও আচ্ছা, আসলে উনি বলতে চাইছেন যে গান তো জমে গেছে, একটু অ্যাক্টিং দেখা, ডান দিকে বাজিয়ে রে। এটা অ্যাক্টিং, এখন অ্যাক্টিং হয় প্রেমের সময়, এখন তো তত্ত্ব কথা হচ্ছে, এখন অ্যাক্টিং হয়। আচ্ছা, ইনি হচ্ছেন একটা পাগল লোক, মানে কৃষ্ণ পাগল লোক আর কি। হরে কৃষ্ণ। বহুদিন আগে আমার বাড়ি গিয়েছিলেন। আসতে মায়েরা, যে জিনটা বলে দিলাম, সবাই মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা ছেলেকে বাড়ির দরজায় নিয়ে যাবেন, 12 কথা শোনা, 5টা তুলসী পাতা তুলবেন। খুব মন দিয়ে কথাগুলো শুনুন। জীবনে আপনার ছেলেকে কেউ নজর দোষ দিতে পারবে না, আপনার ছেলে কিছু করতে পারবে না। এই নিয়মটা বলে দিই, যশোমতি যেটা করতো, 5টা তুলসী পাতা তুলবেন, 5টা তুলসী পত্র তুলে
আপনি আড়াইটা ভাগ করে নেবেন, আড়াইটা মন্দিরে রাখবেন, আড়াইটা হাতে নিয়ে আসবেন। নিয়ে ধরুন বাড়ির দরজা এই পাশটা, আপনার এটা ভেতরে বাড়ি, এটা বাড়ির দরজা, আপনি বাড়ির দরজার পেছন দিকে দাঁড়ালেন, মানে যেদিকে বেরোচ্ছেন, আপনি বাড়ি থেকে যেদিকে বেরোচ্ছেন তার পেছন দরজা এরকম করে দাঁড়ালেন। আর ছেলেটাকে কি করলেন, বাচ্চা ছেলেকে আপনি তুলসী মন্দিরে নিয়ে গিয়ে প্রথমে আড়াইটা তুলসী পাতা এই কপাল থেকে এই কোমর নাভি পর্যন্ত 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এটা আপনার কাজ কিন্তু, এটা আপনি করবেন। তারপর রক্ষা মন্ত্র পড়ে দেবেন, হে প্রভু আমার ছেলেকে কেউ যেন নজর দিতে পারে না, হে কৃষ্ণ প্রেয়সী তুলসী আপনার ছেলেকে আমার ছেলেকে যেন কেউ নজর দিতে পারে না। এই বলে কি করবেন, বাচ্চাটাকে বাড়ির দিকে মুখ করাবেন, আপনি বাচ্চাটা পেছনে দাঁড়াবেন, দরজাটার সামনে আড়াইটা তুলসী পত্র আপনি এরকম করে পেছন দিকে ছুঁড়ে দেবেন। পেছন দিকে ছুঁড়ে দেওয়ার পর স্নান করার পর যে আড়াইটা তুলসী পাতা আপনার মন্দিরে রইল, ওটা একটা মাদুলি করে, ছেলে যদি হয় তাহলে আপনি ডান হাতে লাল কাঠ দিয়ে বাঁধবেন, আর মেয়ে যদি হয় তাহলে বাঁ হাতে লাল কাঠ। আপনি শুধুমাত্র একবার করে দেখুন, যদি আপনার না কিছু হয় আপনি বলবেন কীর্তন শোনা আমার বেকার হয়ে গেল। এগুলো জানতে গেলে শুনতে গেলে কীর্তন শুনতে আসতে হয়। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তাহলে এক কাজ করুন, উনি বললেন একটু অ্যাক্টিং দেখতে হবে, তাহলে একটু অ্যাক্টিং হয়ে যাক। দাঁড়াও সবাই মিলে প্রেম সে হাততালি দিয়ে একসঙ্গে, সবাই মিলে হাত ওঠান। মাঝে মাঝে প্রেম থেকে অ্যাক্টিং হয় না, প্রেম থেকে অ্যাক্টিং হয় না। আচ্ছা বেশ ঠিক আছে, উনি সব রকমের তো শ্রোতা থাকে। হাত তুলে সবাই মিলে একসঙ্গে, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, হাত তুলুন, একসঙ্গে বাজান একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে, বাহ সুন্দর তালি দিয়ে একসঙ্গে তালি করবে, বাহ সুন্দর, সবাই মিলে একসঙ্গে তালি দেবে না। আরেকবার বাজাও, একবার তালি হোক, তালিটা ঠিক হচ্ছে না, জোরে হবে, হাত তোলো, বাজাও। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, কুণ্ঠ ধাম, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, কুণ্ঠ ধাম, একসঙ্গে অ্যাক্টিং দেখাও। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে বল রে হরি নাম, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে, বদন ভরে বল রে হরি নাম, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বল রে হরি নাম, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বল রে হরি নাম। পাপী ছিল জগায়ার মাথায়, হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। ও যে পাপী ছিল জগতের মাথায়, তারা হরি নামে ধরিল এরা দুটি ভাই। ও যে পাপী, আমার কীর্তন করতে ভালো লাগছে, আবার 2-4 জনকে দেখে একটু মজাও লাগছে। পাপী ছিল জগায়ার মাথায়, কি দুঃখ করে বলছে আর কতক্ষণ। পাপী ছিল, আমার চোখ দুটো হতে পারে কিন্তু চোখ আমার নদী যায়। সবাই হাততালি। পাপী ছিল জগায়ার মাথায়, ও যে হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। আরে পাপী ছিল জগায়ার মাথায়, হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। আবার অহল্যা, আবার অহল্যা, আবার অহল্যা উদ্ধারিল হয়েছিল পাষাণ। আবার ইহল্যা, আবার ইহল্যা, আবার ইহল্যা উদ্ধারিত হয়েছিল